সাবস্ক্রাইব করুন এসকে টেক প্রো ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। হাই গাইস, আপনারা দেখছেন এসকে টেক প্রো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের কিছু সেটিংসের কথা বলবো, যেটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওকে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই যাবেন ফেসবুকে যাওয়ার পর এই থ্রি ডট লাইনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন এই যে অন দিস ডে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই গেট নোটিফিকেশানে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি যতদিন থেকে আপনার ফেসবুকটা ইউজ করছেন তার যে নোটিফিকেশান সব কিছু আপনারা পেয়ে যাবেন। কার ফটো লাইক করেছেন, কার ফটো শেয়ার করেছেন, যা কিছুই করেছেন সব কিছু এই 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 সেটিংসটার মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এটা একটা খুব দারুণ সেটিং, আপনারা যদি চান এটাও ইউজ করতে পারেন। ওকে, তো তারপরে যেটা দেখাবো, এই যে অ্যাড, এই যে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি। বন্ধুরা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই যে রিফ্রেশে যত অ্যাড, মানে এই অ্যাডগুলো আপনার সব রিফ্রেশে আসে। আমি যদি এই রিফ্রেশে ক্লিক করি, এখানে এই যত অ্যাড আছে এখানে খুলে, তাহলে এই আপনার যে রিসেন্ট এই যে অ্যাড অ্যাক্টিভিটি এইগুলোই আপনার আসে। তো আপনি চাইলে এই অ্যাডগুলো সেভ করতে পারেন আপনার। ওই যে আমি যদি ধরুন আমি যদি এই অ্যাডটা সেভ করি, তাহলে এই সেভে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। এই যে এখানে আমি 9টা অ্যাড সেভ করে রেখেছি, আমার এই অ্যাডগুলো ভালো লাগে সেই জন্য আমি সেভ করেছি। আপনারা চাইলেও এই অ্যাডগুলো সেভ করে রাখতে পারেন। ওকে, এবং এই অ্যাডগুলোই আপনার এই রিসেন্টে যত অ্যাড আছে এইগুলোই আপনার সব রিফ্রেশে আছে। ওকে, তো তারপরে আমি যেটা দেখাবো সেটা হলো অ্যাক্টিভ ব্লগ। তো প্রথমেই যাবেন থ্রি ডট লাইন এখানে, তারপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে অ্যাক্টিভ ব্লগ, বন্ধুরা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি যাকে লাইক করেছেন, যার ফটো মানে কমেন্ট করেছেন, যাকে সব কিছু এখানে দেখতে পেয়ে যাবেন। এই দেখুন, আমি এখানে এই যে আমার এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এই যে একে আমি লাইক করেছি, এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। আমি যদি এই ফটোটা লাইক করি এক্ষুনি, এই যে এখানে একটা লাইক করলাম, এবং এখানে যদি আমি অ্যাক্টিভ ব্লগে ক্লিক করি, সেটিংয়ে গিয়ে এখানে ক্লিক করার পর আমার অ্যাক্টিভ ব্লগে চলে আসবে। এই দেখুন আমার চলে এসছে, এই দেখুন আমি একে লাইক করেছি, চলে এসছে। তো এভাবেই আপনি আপনার জানতে পারেন যে কাকে লাইক করেছেন, কাকে কমেন্ট করেছেন, কাকে শেয়ার করেছেন, কার ফটো সব কিছু জানতে পারবেন এই অ্যাক্টিভ ব্লগ থেকে রিসেন্টলি যা কিছু করেছেন। ওকে, তারপরে যেটা দেখো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমাদের অনেক ফ্রেন্ড থাকে, আপনার নোটিফিকেশানে সব যাদের বার্থডে থাকে তাদের সব নোটিফিকেশানে আপনার আসে। তো আপনি যদি চান যে সেই নোটিফিকেশানটা থেকে মুক্ত হবে, মানে সেই নোটিফিকেশান আপনার কাছে আসবে না, তো তাহলে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, তারপর এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে নোটিফিকেশানস, এখানে ক্লিক করবেন। নোটিফিকেশানস ক্লিক করার পর আপনার চলে আসবে এই যে বার্থডে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যত নোটিফিকেশানস আছে আপনার ফ্রেন্ডের, এখানে এই যে ক্লিক করা আছে, এটাই ক্লিক করে আপনি অফ করে দিলে কী হবে, তাহলে আপনার যত ফ্রেন্ডের বার্থডে হোক আপনার কাছে আর নোটিফিকেশান আসবে না, আপনার এখানে আর নোটিফিকেশান আসবে না। ওকে, তো তারপরে যেটা দেখাবো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমাদের কাছে যদি আমার মোবাইলটা না থাকে, মানে হয়তো কোনো মোবাইলটা হয়তো ডিস্টার্ব হয়েছে সার্ভিস সেন্টারে বা অন্য কোথাও দোকানে হয়তো রেখেছেন আপনার মোবাইলটা, হয়তো আপনারা তখন কী হয়, অন্য ফেসবুকে মানে ফ্রেন্ডের ফোন থেকে ফেসবুকটা ইউজ করে। তো কী হয়, অনেক সময় আপনার ফ্রেন্ডের ফেসবুক থেকে ফোন থেকে ইউজ করলে, তো সেখান থেকে আমরা লগ আউট করি না, আমাদের ফ্রেন্ডের মানে ফোনে ফেসবুকটা লগ ইন থেকে যায়। তো সেটা কীভাবে লগ আউট করবেন, তো প্রথমেই যাবেন সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস ক্লিক করার পর যাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন হোয়ার লগড ইন, এখানে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর এখান থেকেও আপনি দেখতে পারেন যে কোন কোন ফোনে আপনার ফেসবুকটা ইউজ হয়েছে, এখান থেকে আপনি দেখতে পারেন। তো এখান থেকে আপনি এই যে লগ আউট করতে পারেন, এই যে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে, তারপরে এই যে লগ আউট, এখান থেকে আপনি লগ আউট করতে পারেন। তো এখানে আপনি যদি সব লগ আউট করতে চান তাহলে এই লগ আউট অল সেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি লগ আউট করতে পারেন। আর এখন কোন
ফোনে অ্যাক্টিভেট আছে, এই যে আমার অ্যাক্টিভেট আইফোন 5 কলকাতা ইন্ডিয়া, এটা আমি এখন অ্যাক্টিভেট আছি। ওকে, তো তারপরে যেটা লাস্ট সেটিং সেটা আমি দেখাবো বন্ধুরা, সেটা হলো ফেসবুক হ্যাক। যখন তখন আপনার ফেসবুকটা হ্যাক হতে পারে, সেটা থেকে কীভাবে বাঁচবে। তো প্রথমে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর যাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আসবেন এই যে ইউজ টু ফ্যাকচার অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে গেট স্টার্টেড, বন্ধুরা এখানে ক্লিক করলে কী হবে, প্রথম আপনার পাসওয়ার্ড চাইবে, ফেসবুক পাসওয়ার্ড চাইবে, তারপরে ফোন নাম্বার চাইবে, তারপর আপনার ফোনে একটা কোড আসবে, এরকম করে প্রসেস অনুযায়ী আপনি এরকম দেবেন। দিলে তারপরে আপনার ফেসবুকটা আর কেউ হ্যাক করতে পারবে না। আর যদিও হ্যাক করে ফেলে তাহলে আপনার কাছে নোটিফিকেশানে মেসেজ চলে আসবে, এবং আপনি চাইলে সেখান থেকে মানে আপনার ফেসবুকটা আর কেউ হ্যাকই করতে পারবে না। অন্য ফোনে যদি আপনার ফেসবুকটা লগ ইন হয়, সরাসরি আপনার কাছে ফেসবুক আপনাকে নোটিফিকেশান দেবে যে এরকম জায়গা থেকে আপনার ফেসবুকটি লগ ইন করা হয়েছে। তো আপনি চাইলে সেটা আবার লগ আউট করে দিতে পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি কিছু সেটিংস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সেটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি যত ভিডিও আপলোড করবো তাহলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা আমাকে আরও সাজেশন দিতে পারে যদি আপনার ফেসবুক চালানোতে কোনো অসুবিধা হয়, বা যে কোনো আপনার যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার জন্য ভিডিওটি বানাবো। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।